নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে একটা পকোড়া করব, তার জন্য যা যা নিয়েছি দেখাচ্ছি। তো প্রথমে আমি বড়াটাকে ভাঙলাম। আমি প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নিলাম ডিম। তার মধ্যে আমি নিলাম যা যা লাগবে। আমি নিলাম বেসন, চালের গুঁড়ো, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কালো জিরে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে আমি ধনেপাতা কুচি দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেব একে একে সমস্ত কিছু উপকরণগুলো। ওই ডিমের সঙ্গে বেসন, চালের গুঁড়ো, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এবং কালো জিরা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত কিছু আর চিনি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব। ভালো করে সুন্দর করে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব, সুন্দর করে মাখবো যাতে বড়াটা তৈরি হয়। আর বড়াটার মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছের পুর। তো আমি এই পকোড়াটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো প্রথমে আমি কড়াই তারপরে বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিলাম, সাদা তেল দিয়ে তেলটা গরম হতে আমি যে এই পেঁয়াজগুলোর যে বড়ার মতন করেছিলাম তার মধ্যে চিংড়ি মাছ ভরে দিলাম। চিংড়ি মাছ ভেতরে ভরে দিয়ে আমি যেরকম পেঁয়াজি ভাজে সেরকম করে আমি একটা একটা করে বড়া ওই রকম চিংড়ি মাছ ভরে ওর মধ্যে ছেড়ে দেব। তা এই রকম পুর ভরা চিংড়ি মাছ দিয়ে এই রকম পকোড়া একবার হলেও বাড়িতে আপনারা করবেন, আশা করছি ভালো লাগবে সন্ধ্যাবেলার টিফিনে কিংবা বিকালবেলায় যে কোনো সময়। এরপরে আমি উল্টে পাল্টে লাল লাল করে এই বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি একে একে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে তুলে নেব। তো এইভাবে আমি তুলে এইভাবে আস্তে আস্তে আবারও আমি এই রকম চিংড়ি মাছের পুর দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কার দিয়ে সমস্ত কিছু এই বড়া দিয়ে আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে একে একে সমস্তগুলোকে চিংড়ি মাছের পুর ভরে তেলের মধ্যে এই পকোড়াগুলোকে ছেড়ে এইভাবে আমি এই পকোড়াটা তৈরি করে নেব। তো বন্ধুরা, বাড়ির ছোটরা এই রকম চিংড়ি মাছ দিয়ে এই রকম একটা বড়া যদি আপনি করেন, ছোট বড় সকলে গরম ভাতে আপনার থালার ভাত ফুরিয়ে যাবে। এই বড়া দিয়েই তারা পুরো ভাত খেয়ে নেবে, আর কিছু আপনার কাছে চাইবে না, আমি এটা আপনাদের হলফ করে বলতে পারি। তো এরকমভাবে একটা বড়া একবার হলেও আমি কিভাবে করলাম, নতুন ধরনের একটা বড়া আপনারা একবার হলে বাড়ির লোককে করে খাওয়াবেন, নিজেরাও খাবেন। আশা করছি চট করে কিছু যদি বাড়িতে কোনো দিন না থাকে, মাছ মাংস খেতে না ইচ্ছা করে, তখন এরকম একটা বড়া করে অতি অবশ্যই খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, বাড়ির সকলে খুবই ভালো খাবে। তো এইভাবে একে একে আমি সমস্ত এই চিংড়ি মাছের পুর ভরা ডিম দিয়ে পেঁয়াজি বা পকোড়া এইভাবে ভেজে নেবেন। একে একে সমস্তগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। এরপরে আমি বড়াটাকে ভেঙে চিংড়ি মাছগুলোকে বার করে যে পুর ভরা সেইভাবে আমি দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।